সবার শীর্ষে থেকে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও বাছাইয়ের শেষে ম্যাচে তাদের তারকা ডিফেন্ডার নিকোলাস ওতামেনকি লাল কার্ড দেখায় বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞার খড়গ মাথায় ঝুলছিল। টুর্নামেন্টের শুরুতেই তাকে না পাওয়ার শঙ্কায় ছিল লিওনেল স্ক্যালোনির দল, কিন্তু আসন্ন মেগা ইভেন্টের আগে ফিফার নতুন নিয়ম আর্জেন্টাইন শিবিরে স্বস্তি ফিরিয়েছে। শুক্রবার আর্জেন্টিনার এই সুখবর নিশ্চিত করেছে ফিফা। বাছাইয়ে লাল কার্ড দেখার জেরে এখন আর বিশ্বকাপ ম্যাচে নিষেধাজ্ঞায় পড়তে হবে না বলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো ও 6টি মহাদেশীয় ফুটবল সংস্থার সভাপতিদের প্যানেলে সিদ্ধান্ত হয়েছে। ফিফার বিবৃতিতে জানানো হয়, একটি হলুদ কার্ড, সম্ভাব্য 1 বা 2 ম্যাচের নিষেধাজ্ঞা আর চূড়ান্ত প্রতিযোগিতায় বহাল থাকবে না। এর মাধ্যমে দলগুলো যেন তাদের সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়ে বৈশ্বিক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। গত বছরের সেপ্টেম্বরে বাছাইয়ের শেষ ম্যাচে আর্জেন্টিনা ইকুয়েডর মুখোমুখি হয়েছিল, যেখানে স্ক্যালোনির শিষ্যরা 1-0 গোলে হারের পাশাপাশি বড় ধাক্কা হয়ে আসে ওতামেন্দির লাল কার্ড। ইকুয়েডর তারকা ময়েসেস কাইসেদোকেও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল, কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী তাকে আর নিষেধাজ্ঞা কাটাতে হবে না বিশ্বকাপের প্রথম ম্যাচে।